যে শুনি ফজর বলে আর মাত্র 5 মিনিট বাকি আছে, বলেন এরকম বিদআত জায়েজ নাই। সাহরির জন্য মাইকে ডাকাডাকি করা কি ইসলাম শরিয়া কিভাবে দেখে? ইসলাম শরিয়াকে আমি যতটুকু বুঝেছি সে আলোকে বলতে পারি যে সাহরির জন্য মাইকে ডাকাডাকি করা আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের সমাজের জন্য কোনো ভালো কাজ নয়। তবে কোনো জায়গায় যদি এরকম হয় যে মাইকে ডাকাডাকি না করলে মানুষ উঠতে পারবে না, রোজা রাখতে পারবে না, এটা তাদের জন্য বরং হেল্পফুল হবে ডাকাডাকি করাটা, তাহলে সেটা সেখানে বিধেয় এবং জায়েজ হতে পারে। আজকাল বেশিরভাগ ঘরেই অ্যালার্ম সিস্টেম আছে, প্রত্যেকটা ঘরেই মোবাইল আছে একাধিক, এবং মোবাইল সেটগুলোতে অ্যালার্ম দেওয়ার ব্যবস্থা আছে, এক অন্যকে ফোন কল দিয়ে ডেকে দেওয়ার ব্যবস্থা আছে। এরপরেও যদি মসজিদে ডেকে দিতে হয় সেটা খুব হালকাভাবে ডেকে দেওয়া যেতে পারে। দীর্ঘ সময় পর্যন্ত মসজিদের মাইকে চিৎকার করে নাশিদ বা ইসলামী সঙ্গীত গাওয়া, কোরআন কারীমের তেলাওয়াত করা বা মানুষকে ডাকা, এটি নানা কারণে অনুচিত। প্রথমত অমুসলিম বা যারা অসুস্থ বা শিশু যারা রোজা রাখবেন না তাদের ঘুম ভাঙার কারণ হয়। দ্বিতীয়ত এটির ফলে অনেকে ভোর রাতে তাহাজ্জুদ দোয়া ভিতরে মাশগুল থাকেন, তাদের ডিস্টার্ব হয়, এই কারণে এগুলো করা উচিত নয়। আরেকটা বিষয় হলো যে নামাজের জন্য যেরকম আহ্বান করতে হয়, আজানের বিষয়টি বিধিবদ্ধ শরিয়া রেখেছে, অন্য কোনোটির জন্য ওইরকম আজানের মতো ফরম্যাট বোঝা যায়, অর্থাৎ এরকম মানুষকে আহ্বান করা হচ্ছে ওই রকমটি যেন বোঝা না, সেদিকটা খেয়াল করতে হবে। যদিও সারির জন্য ডাকাডাকিটাকে আজানের বিকল্প বা আজানের অনুরূপ বা সমকক্ষ বলে কেউ মনেও করে না, সেভাবে করেও না, বাট সাদৃশ্যটা সেরকম হয়। এবং এক্ষেত্রে মূল বিষয়টা হলো মানুষের বিরক্ত হওয়ার এবং মানুষের কষ্ট হওয়ার। রমজানের সেহরির সময় মাইকে ডাকাডাকি করা, আজানের পূর্বে মুসল্লিদের ডাকাডাকি করা জায়েজ কিনা? ডাকাডাকি করা জায়েজ আবার নাজেজ। আমরা বর্তমানে যেটা করি এটা নাজেজ, অর্থাৎ বেলা রাত 3টে থেকে 4টে পর্যন্ত একটা মাইক বাজানো হারাম কাজ। এতে মানুষের ঘুম নষ্ট হয়, মানুষের ডিস্টার্ব হয়, যারা দেরি আগে খেয়ে ঘুমাতে গেছে তাদের ডিস্টার্ব হয়, যারা তাহাজ্জুদ পড়তে যায় সব ডিস্টার্ব হয়, এটা নাজেজ। তবে আপনি যদি মাইকে 3টে বেজেছে, বাইরে 3টে বেজে গেছে, আজানের 1 ঘন্টা দেরি, আধা ঘন্টা দেরি, বাইরে ট্রেনের 1 মিনিট 2 মিনিট পরে, এটা দোষ। নামাজের জন্য মাইকে ডাকা নাজেজ। মসজিদের মাইকে আজানের ডাক হবে, ভালো করে বোঝেন। আপনার বাড়িতে আমি যে খাইলাম, দাওয়াত খেয়ে যে আপনার বাড়ির দরজায় একটা হোটেল আছে, হোটেলে যে বললাম যে 1 প্লেট খাবার দে, তাহলে কি বোঝা গেল? হ্যাঁ, নবীজির সুন্নত ডাক হলো আজান, ডাকার খানিক করে আবার আপনার ডাকা ডাকলেন, তাহলে কি হলো? মানে আপনার নবীর সুন্নতটাকে পেট ভরে। এই জন্য মাইকের ডাক একটাই হবে, আজান। ভাই হল আপনারা 3জন হুজুরের মত শুনছেন, যে 3জন হুজুরের মত ইয়ে থাকলো যে সেহরির লাগি যে মসজিদের মধ্যে মাইকের মধ্যে অ্যালাউন্স করা, মাইকের মধ্যে ডাকাডাকি করা, এটার মধ্যে কতটুকু মানে অন্যায় হইয়া থাকে কোনো এক সময়। যেমনভাবে দেখা যায় কোনো জায়গার মধ্যে রোজা না রাখলে বলা ব্যক্তি সকল আছেন বা হিন্দু ভাইয়ে নকল আছেন বা কোনো বৃদ্ধ বেমারি মানুষ আছেন যারা রোজা রাখতা নাই, তারারও লগে হইয়া ঘুম ভাঙ্গি যায় গিয়া, এইটা হইয়া থাকলো একটা ভুল কাম। তো এখন দেখা যায় ভাই সকল কোনো জায়গার মধ্যে এরকম কোনো সিস্টেম যদি থাকে না, যে অ্যালার্মের সিস্টেম বা মোবাইলের সিস্টেম, তাহলে মাইকের মধ্যে অ্যালাউন্স করা। তো আজকাল দেখা যায় ভাই হল যে প্রায় মানুষের মালিক, প্রায় কিতা একদম সব মানুষের বাড়িতে 4টা-5টা করে মোবাইল আছে। তো 4টা-5টা করে মোবাইল যদি দেখে, তো যার যারই সময় মিলাইয়া যার যারই টাইমে যদি অ্যালার্ম লাগাইয়া তৈ দিন, তাহলে তো মসজিদের মাইকের মধ্যে 2 ঘন্টা 3 ঘন্টা চিল্লানের তো কোনো জরুরত নাই, যে উঠো ফতা খাও, উঠো সেহরি খাও, উঠো এইরকম করো। তো এই ধরনের কোনো দরকার নাই। তো যার কারণে ভাই এখন মসজিদের মাইকের মধ্যে এখন কোন লাগিন অ্যালাউন্স করাটা একদম ভুল, অন্যায় কাম। মানুষের কষ্ট হইব, মানুষের তকলিফ দেওয়া হইব। কারণ আজকে যদি মাইকের মধ্যে অ্যালাউন্স করা হয় না, তো আস্তা গাঁওর মধ্যে, আস্তা এলাকার মধ্যে এরকম কোনো ব্যক্তি বারোইতা না যে মাইকো অ্যালাউন্স না করার কারণে তার ফতা মিস হয়ে গেছে গিয়া। তো এই ধরনের যদি হয় না, তাহলে মাইকের মধ্যে অযথা কিতার লাগিন আমরা মাইকের মধ্যে অ্যালাউন্স করতাম, যার কারণে আমরা মাইকের মধ্যে এখন অ্যালাউন্স করা বাদ দিলাইতাম। এই হুজুরকলর মত আপনারা নিশ্চয় শুনতে পারতেন। আর এটা আমরা নিজের বিবেক যদি কাটাই, তাহলে দেখতে পারি যে মাইকের মধ্যে অ্যালাউন্স করার কি দরকার আছে। কারণ এখন যার যারি মোবাইলের মধ্যে অ্যালার্ম আছে, যার যারি মোবাইলের হিতানোর মধ্যে লাগাই থই দেব, মোবাইল বাজিব, এই সময় উঠে যাইবা। তো যার কারণে এই সময় মোবাইলের অ্যালার্ম বাজি গেলে আপনার সেরি খাওয়া সব খুলাই যায়। 3-4টা মোবাইলও লাগাইয়া তো একটা না একটা তো শুনবা। তো যার কারণে মসজিদের মধ্যে অ্যালাউন্স করার কোনো জরুরত নাই। এই 3জন হুজুরের মত আপনারা নিশ্চয় শুনতে পারছেন। এই 3000 হুজুরের মত দেখি আপনারা কিলার আছে কমেন্টের মধ্যে জানাই। এবার ভিডিওটাও দিবালা লেগে থাকে, তাহলে একটা শেয়ার করে দিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।